আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়, আর বুনো না নতুন স্বপ্ন কোনো। নতুনেরা আসবে, দলের হাল ধরবে, আমি এখন ভীষণ পুরনো। সেদিনের সেই দ্য লিটল বয় ফ্রম রোজারিও থেকে আজকে দ্য এন্ড অব দ্য লিজেন্ড। ঠোঁট উল্টোনো ভৎসনা থেকে মাথা নোয়ানো কুর্নিশ, সব কিছুই পেয়েছেন কিংবদন্তি। যাকে ছাড়া ফুটবল অসম্পূর্ণ লাগে, তার অনুপস্থিতি কি ফুটবলকে পানসে করে দেবে না ভক্তদের কাছে? আর্জেন্টিনা ভেনেজুয়েলা লড়াইটা আজ রূপ নিয়েছিল নিখাত মেসিময়তায়। আর্জেন্টিনার ফুটবলের প্রাণকেন্দ্র লিওনেল মেসি যে দেশের মাটিতে জাতীয় দলের হয়ে শেষবারের মতো জার্সি গায়ে তুললেন, বলের নৈপুণ্যে মাঠ মাতাবেন সেটা যেন তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বরাবর অশ্রু গড়িয়ে পড়ছিল দু চোখ বেয়ে। বাংলাদেশ সময় ভোরে বুয়েনোস আইরেসে স্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি। গ্যালারিতে উপস্থিত ছিলেন তার জীবনসঙ্গিনী আন্তেলোনা রকুজ্জা ও 3 সন্তান। জাতীয় সঙ্গীদের মুহূর্তে সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন মেসি। তোলা হলো এক স্মরণীয় ছবি 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ব্যানারের সামনে। এমনকি এমিলিয়ানো মার্তিনেজ কিংবা রদ্রিগো দি পলো জাতীয় সঙ্গীত চলাকালে মেসিও তার সন্তানদের সঙ্গে ফ্রেমবন্দি হন। আগেই আভাস পাওয়া গিয়েছিল এটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার ঘরের মাঠে মেসির শেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। 28 আগস্ট লিগস কাপের ফাইনালের পরে তার মন্তব্য, এরপর শিরোনামে মেসি লাস্ট ড্যান্স লেখা, পোস্টে বাছাই দলের নাম প্রকাশ, সবকিছু যেন একই ইঙ্গিত বহন করেছিল। মনুমেন্টাল স্টেডিয়াম সবসময় মেসির মাঠে নামা মানেই ছিল উৎসব, কিন্তু আজ উৎসবের আবহ ছাপিয়ে দর্শকরা অনুভব করেছিলেন বিদায়ের বেদনা। গ্যালারিতে টাঙানো ছিল মেসির বিশ্বকাপ হাতে ধরা সেই ঐতিহাসিক ছবি, পাশে লেখা আর্জেন্টিনা। 2022 সালে কাতারের মাটিতে পাওয়া সেই আরাধ্য ট্রফির স্মারক যেন তার বিদায় ম্যাচে আরও আবেগময় আবহ তৈরি করেছিল। ম্যাচ জুড়ে পুরো 90 মিনিট খেললেন মেসি। যতবার বল তার পায়ে গিয়েছিল, স্টেডিয়াম কেঁপে উঠেছিল ওলে ওলে ওলে, মেসি 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 ধ্বনিতে। স্ত্রী আন্তেলেনা শুরুতে হাসি মুখে দেখা দিল, ম্যাচের শেষ প্রান্তে এসে চেহারায় ভেসে উঠল গভীর বেদনা। হয়তো বুঝতে পেরেছিলেন স্বামী আজ নেবেন কঠিন কোনো সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়ে মেসি নিজেই ঘোষণা দিলেন এটাই আর্জেন্টিনার হয়ে বাছাই পর্বে তার শেষ ম্যাচ। এর মধ্যেই জোড়া গোল করে ঝলসে উঠলেন তিনি 39 ও 80 মিনিটে। মাঝখানে 76 মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগও ছিল, তবে 89 মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে করা গোলটি অফসাইডের কারণে ভিআরে বাতিল হয়ে যায়। তবে ঘরের মাঠে এটি যে চূড়ান্ত বিদায় ম্যাচ তা এখনো নিশ্চিত নয়, কারণ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জুনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে। দেশের সংবাদ মাধ্যম লা নাউসিন এমন খবর দিয়েছে। সেটি না হলে এই ম্যাচই থেকে যাবে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ স্মৃতি। বাছাই পর্বে আর্জেন্টিনার সামনে এখনো এক ম্যাচ বাকি। 10 সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর 5টায় ইকুয়েডরের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রতিপক্ষ হবে ইকুয়েডর। এর আগে 17 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে শীর্ষে অবস্থান করছেন আলবিসেলেস্তারা। কেম রাফিন, খেলার পাতা।